এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমি আশা করব আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন। যাই হোক, আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং। আজকের ব্লগে আপনাদের সাথে আমি কোনো রান্নাবান্না, কাজকর্ম ইত্যাদি এগুলো শেয়ার করব না। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার নিজের বাড়ির, নিজের ঘর, নিজের বেডরুমটাকে কিভাবে সাজিয়েছি, কি কি ফার্নিচার কিনলাম। তো সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। তো আমি আপনাদের সাথে শুরুতেই একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা বর্তমানে যেখানে থাকি সেই জায়গাটাতে ভাড়া থাকি। আর ওখানে থাকার কারণ হচ্ছে ওখানে আজানের স্কুল, আজানের বাবার কাজের আসা যাওয়ার যাতায়াতের সুবিধা, তো সেই জন্যই আসলে ওখানে থাকা। আর শ্বশুরবাড়ি হচ্ছে যখন আমরা প্রত্যেক শুক্রবার তারপর অফ ডেতে আমরা এখানে এসেই থাকি। তো এইখানে আমাদের যে রুম, আমরা এই দুইটা রুমের মধ্যে কিভাবে ডেকোরেশন করব আর বাকি যে রুমগুলো আছে সেই রুমগুলোর ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করা পসিবল না, কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বারণ করেছেন, সব কিছু আসলে দেখানো পসিবল না। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি আপনাদের শুরুতে দেখিয়েছিলাম যে আমি ওখানে গিয়েছিলাম আমার জন্য কিছু ফার্নিচার কেনার জন্য। তো আমি এখানে নতুন একটা খাট আর একটা ওয়ার্ড্রপ কিনেছি নতুন। আর এইখানে যে আলমারি, তারপর ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে ফ্রিজ, এগুলো যা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই পুরনো। তো সেগুলো ভাবলাম যে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে রুমটাকে ডেকোরেশন করি, রুমটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি। যেহেতু আমার পার্সোনাল আমার এই জিনিসগুলোর প্রয়োজন হয়, সেই জন্য এই রুমের মধ্যেই আসলে রাখা। আর আরেকটা যে রুম সেটা হচ্ছে আজানের জন্য। তো ওই রুমটাতে বেশি জিনিসপত্র রাখবো না, শুধু হচ্ছে জাস্ট একটা খাট আর একটা ওয়ার্ড্রপ রাখবো আজানের জন্য। তো এখানে হচ্ছে আমি প্রথম দিন এসে এই জিনিসপত্রগুলো সব এলোমেলো করে আসলে রেখেছি, আর আস্তে আস্তে গোছগাছ করব। তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি একদমই সব ফাঁকা, এগুলো সব আস্তে আস্তে গোছগাছ করব। যে সব কাপড় এখানে আমি রাখবো এই আলমারিতে সেগুলো সব আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে। এই জায়গা ভালো লাগার কারণ হচ্ছে আমার এখানে নীরব যে জায়গা, এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। একদম নিরিবিলি, কোনো চিল্লাচিল্লি, কোনো গ্যাঞ্জাম নেই। তো এই জন্যই আসলে আমার ভালো লাগে এই জায়গাটা। আর যখন বেশিরভাগ মন খারাপ থাকে তখনই এখানে চলে আসি, এখানে এসে ঘুরে ফিরে যাই, ভালোই লাগে। আর এখানে হচ্ছে আমি এই ছোট একটা সুকেস কিনেছিলাম আমার ওই বাসার জন্য। তো ওই বাসার জিনিসটা আমি এখানে নিয়ে এসেছি, আমার এটা প্রয়োজন হচ্ছে না তেমন একটা, সেই জন্য নিয়ে এসেছি। এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, উঠে দেখলাম যে খুবই বৃষ্টি ছিল। তো এই 2 দিন যাবৎ প্রচুর বৃষ্টি ছিল, সেই জন্য আসলে একদম কি বলবো, একটা ঠান্ডা একটা পরিবেশ। যাই হোক, আমি এখানে হচ্ছে সব কিছু গোছগাছ করে নিচ্ছি, বিছানার চাদর এগুলো সব আসলে ধুয়ে তারপর পরিষ্কার করে নিব। যেহেতু গতকাল এসে আমি সব জিনিসপত্র গুছিয়েছি, তারপর হচ্ছে এখানে কাপড় চোপড়, তারপরে আমি টুকিটাকি যেই জিনিসগুলো ব্যবহার করি, কাচের জিনিস, এগুলো সবই এখানে নিয়ে এসেছি। তো এগুলো আমি গোছগাছ করতে করতে আসলে আমার কালকে সারাটা দিন আসলে কোন দিক দিয়ে যে চলে গিয়েছে আসলে সেটা বলতেই পারবো না। একদিক থেকে অনেক মেঘ ছিল, আবার একটুখানি কাজকর্মের জিনিসপত্র গোছগাছেরও একটু ঝামেলা ছিল। তো এগুলো সব মিলিয়ে আসলে খুবই একটা বিরক্তিকর অবস্থায় ছিলাম। কিন্তু আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। এই ঠান্ডা ওয়েদারে ছাদে গিয়ে গাছের পাশে বসে যদি গরম গরম চা খাওয়া যেত তাহলে দারুণ হতো। কিন্তু কি করব বলুন, এখন তো টুকিটাকি কাজ করতে করতেই আমার বেলা ফুরিয়ে যাচ্ছে।
যাই হোক, আমার বাড়ির ছাদের আমি যে কি গাছ লাগিয়েছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি আমার বারান্দায় যে সব গাছগুলো ছিল সেই সব গাছগুলো আমি এই ছাদে নিয়ে এসেছি। আমার এই ছাদের ফিউচার প্ল্যান হচ্ছে, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এই পুরো ছাদটাকে একদম গাছে গাছে সবুজ বাগান করে গড়ে তুলব। তো বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো আসলে কিছুই হয় না। তো যাই হোক, এই হচ্ছে আমার ছাদের ফিউচার প্ল্যান। আচ্ছা, এই মশারি কভারটা সুন্দর না? এই মশারি কভারটা হচ্ছে আমি নিজের হাতে কাজ করে নিজের হাতে বানিয়েছি। এই মশারি কভারটার মধ্যে মশারি আছে কিন্তু কেউ বুঝতেই পারবে না, এটা কুশন কভারের মতো। আপনারা চাইলে এইরকম মশারি কভার নিতে পারেন। সেটা হচ্ছে, আপনারা চাইলে আমার পেজে এই ধরনের মশারি কভারগুলো নিতে পারেন। আমার পেজের নাম হচ্ছে আঞ্জুমান সাফাস শপ। তো ওই পেজে গিয়ে আপনারা চাইলে দেখে নক দিতে পারেন। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের মশারি কভারগুলো অ্যাভেলেবেল আছে। আর আমি এগুলো নিজের হাতে কাজ করে তারপরে নিজে সেলাই করে তৈরি করি। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কটন কাপড়ের মধ্যে আসলে করা। আর এই জিনিসটা দেখতেও খুবই সুন্দর, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। এই তো দেখুন, আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি গত রাতে আবার একটুখানি মেহেদিও দিয়েছিলাম। আসলে এই মেহেদিটা আমি দেইনি, মেহেদিটা আমাকে আমার ভাগ্নি দিয়েছিল, আমার ননাসের মেয়ে। তো ইনশাল্লাহ নেক্সট ডে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এতটুকু একটা ছোট্ট একটা মেয়ে ও কিভাবে এত সুন্দর করে মেহেদি দেয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি কাবেরি মেহেদি দিয়েছিলাম, একটু রং ঢং করে নিলাম মেহেদিটা নিয়ে। যাই হোক, এই হচ্ছে আমার রুমের দরজা আর এই হচ্ছে ফাইনাল লুক। আমি কিন্তু এই দরজার ডিজাইনটা কিন্তু আমি চয়েস করেছিলাম, এটা এখনও বার্নিশ করিনি, এটা বার্নিশ করব 4-5 মাস পর। যেহেতু কাঠটা একটুখানি ভেজা আছে, একটুখানি শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমি এই দরজাটাকে বার্নিশ করব। এটা হচ্ছে আমার ওয়াশরুম। তো ওয়াশরুমটা আর নাই দেখাই। এখানে হচ্ছে আমি আফিফার সব খাবার দাবার রেখেছি, খাবার, পানি, দুধ, মিষ্টি, এগুলো সুজি, ওর খাবারের যা যা প্রয়োজন। আর এই হচ্ছে আমার পুরো রুম। আর এখানে হচ্ছে আমি আমার কিছু হাতের কাজের পুঁতির জিনিস দিয়ে আমি ঘরটাকে ডেকোরেশন করেছি। তো এই হচ্ছে ঘরের ফাইনাল লুক। আপনারা অবশ্যই জানাবেন যে এই রুম ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এখানে হচ্ছে আমি এই ড্রেসিং টেবিল আর হচ্ছে আলমারি, এই দুইটা জিনিস, আর ফ্রিজটাও হচ্ছে পুরনো, এগুলো সব আমি ওই বাসা থেকে নিয়ে এসেছি। প্লাস হচ্ছে সুকেসটাও আমি নিয়ে এসেছি, ছোট যে সুকেসটা। তো এগুলো আমি এখানে এই বাসায় নিয়ে এসেছি। আর ওই বাসার জন্য আমি আপনাদের এটা সারপ্রাইজ থাক, ওই বাসায় কি কি আছে এটা ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটা ব্লগ আকারে শেয়ার করব। তো যাই হোক, এই তো ঘরটাকে আমি ডেকোরেশন করলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। ওই হচ্ছে আমার ছেলে আর ভাগ্নি, ওরা দুজন হচ্ছে একটুখানি দোকানে যাচ্ছিল। তো বাহির থেকে আসলে এই গাছপালার দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। তো এই হচ্ছে ফাইনাল লুক। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমি যে রুমটাকে ডেকোরেশন করলাম এই রুমটা কেমন হয়েছে ডেকোরেশন করাটা। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, ছোট হোক কিংবা বড়, আশাটাই হচ্ছে মানুষের বেঁচে থাকার একটা অংশ। মানুষের জীবনে আশা থাকে আমি একটা গাড়ি কিনবো, একটা বাড়ি করব, তারপর নিজের একটা স্থান হবে, কর্মস্থান হবে। প্রত্যেকটা মানুষেরই এরকম চাওয়া থাকে, ছোট বড়। তো আমারও সেরকমই চাওয়া আছে, ইচ্ছা আছে। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, জীবনে যা পেয়েছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো
এই হচ্ছে আমার ঘর। আমি আমার ঘরটা ছোট হলেও এটা আমার কাছে রাজপ্রাসাদের মতো। তো আমার কাছে তো আমার বাড়ি, আমার ঘর তো অনেক ভালো লাগবে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে কখনো ওইভাবে আমার ঘর, আমার রুম আমি আপনাদের সাথে কখনো শেয়ার করি না। ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে একটা ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আসলে ছোট করব না। আপনাদের তারপরও একটা ধন্যবাদ আসলে দিতে ইচ্ছে করে। এটা হচ্ছে একটা সান্ত্বনা, মনের সান্ত্বনা। তো যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।